কৃষ্ণ। কি অপূর্ব পাখিগুলো সুখসারি কৃষ্ণ গুণকীর্তন করছে। রাম 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 পাখি সব করে প্রভাতে উঠিয়া, প্রাতে গভীর রাত্রে মধ্যাহ্ন সন্ধ্যায় অনর্থ ছাড়িয়া করো নামের আশ্রয়। প্রাতকালে পাখিগণ যেমন উঠে কিচির মিচির করে, হরিকীর্তন করে, সেই রকম জীব সেও যাতে এইভাবে সকালে উঠে হরিভজন করলে সে অতি তাড়াতাড়ি ভগবানকে লাভ করে। তাই এই পক্ষীগণের সঙ্গে কবি তুলনা করেছে পাখি সব করে প্রভাতে উঠিয়া। প্রভাতে ভজনে জীবের উন্নতি হয়, অনর্থ দূর হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় হোক সতীনন্দন গৌর হরি কি জয় হোক। সুখসারি কত সুখসারি, তারাও রাধা গোবিন্দের গুণকীর্তন করে। সেই সুখসারি জীবন ধন্য, সেই পাখিরাও তাদের জীবন ধন্য যে পাখি ভগবানের গুণকীর্তনে মগ্ন হয়ে থাকেন। হরি মন্দির বৃন্দায় তুলসী দেব্যই প্রিয় কেশবেশ্বর চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতী নমো নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गौर गौरांगेर अशेष करुणाय आमरा पाथर प्रतिमा ब्लके एखाने भक्तদের गृहे उपस्थित হয়েছি। কিন্তু ভক্ত কে? ভক্তর তত্ত্ব জানতে হবে, কিন্তু আমরা ভক্ত হতে পারি নাই। তবে চেষ্টা করতে হবে। আমরা তো চেষ্টাও করি নাই। জগতের লোক যেমন ঘা বাসিয়ে দিচ্ছে, ও খেলাম দিলাম, আহার বিহার করে ব্যাস মরে গেলাম, হয়ে গেল। আবার কি আমাদের এই অমূল্য জীবনটাকে মূল্য দিতে পারছে? এই জন্য বলেছেন দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে। দুর্লভ, শুধু দুর্লভ নয়, দেব দুর্লভ বলা হয়েছে। এই রকম সুন্দর মনুষ্য শরীর আর ভগবান আপনাকে দেবে না। দেব দুর্লভ বলেছে, দেবতারা পর্যন্ত এই শরীরটা প্রার্থনা করে। কেন? এখানে যদি কোনো একটা পশু পক্ষী যদি আসে, আমরা বসতে দেবো কেন? সেটা তার শোনার মতো, শ্রবণ করার মতো তার সে যোগ্যতা নাই। মানুষকে যোগ্যতা দিয়েছে, শ্রবণ শক্তি, বোঝার শক্তি, মানবিকতা, ব্যবহার মানুষের দিয়েছে, অন্য কারো দিয়েছে? কিন্তু আমাদের যা এখন পরিবেশের সৃষ্টি হয়েছে, কিন্তু মানুষের থেকে আরও অধম মানুষ, এই যে নরাধম। নরাধম কেন? ধর্মহীনা পশু না সমানা। পশুর তেবু একটু ধর্ম আছে, আমরা মানুষে আমাদের মনুষ্যত্বের কোনো ধর্মই পালন করি না। তা আমরা ভগবানের ধর্ম কি করে বুঝব? আমাদের মানুষের জন্মের যে কাণ্ডজ্ঞান সেটাও নাই, তা আমাদের দিব্য জ্ঞান কি করে হবে?
সেই জন্য আমাদের একটু বোঝা দরকার, আমরা এই রকম ঘুমিয়ে থাকলে হবে না। শুধু ঘুমিয়ে না, কেমন করে ঘুমাচ্ছি, মায়া পিশাচির কোলে ঘুমাচ্ছি। তবে একজন ঘুমালে তাকে ডেকে তোলা যায়, যে কেউ যদি ইচ্ছা করে ঘুমায়, কেউ যদি ইচ্ছা করে ঘুমায় তার ডেকে তোলা যায়। আমরা জানি যে অধর্ম করলে, খারাপ কাজ করলে, অমেদ্য কুমেদ্য খেলে জীবনের ভীষণ পরিণাম আছে। তার জন্যে কি আছে, নরক যন্ত্রণার কথা বলা আছে। আমরা নরককে দেখে ভয় পাই না, পিতামাতাকে দেখে ভয় পাই না, ধর্মকে দেখে ভয় পাই না। তাহলে আমাদের কপালে কি আছে বুঝতে পারছেন তো? তো সেই জন্য আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে, আমরা এই জগতে বেশি দিন থাকবো না। ভাড়া বাড়িতে এসেছি, ঘন্টা দিলেই চলে যেতে হবে। তা আমরা ভগবানকে বুঝতে পারছি না, করুণা পাচ্ছি না কেন? একটা লৌকিক কথা আছে, পাপীকে তো উদ্ধার করে ভগবান, যিনি জ্ঞান পাপী হয়। আমাদের প্রকৃতপক্ষে মানুষ হতে হবে। মানুষ শব্দের অর্থ অনেকেই তো জানে, বিশেষ হুঁশ আর তা মান সম্মান মর্যাদা নিয়ে বেঁচে থাকতে হয়। কিন্তু আমাদের জীবনটাকে উচ্ছৃঙ্খলাময় জীবন করে তুলেছি। আমরা সামান্য সাংসারিক পরিবেশকে মানি না, সমাজকে মানি না, ধর্মকে মানি না। পশুর মতো খাবো দাবো, বিহার করব আর মরে যাব। এইটা মনুষ্য জীবনের কাজ নয়। এই জন্য আমরা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে 5টা ঋণ নিয়ে জন্মগ্রহণ করি। পিতৃমাতৃ ঋণ, আত্মীয় স্বজন ঋণ, ভূত প্রেত ঋণ, ঋষি ঋণ, দেব ঋণ। পিতামাতার সেবা করলে, পিতামাতার সেবা করা একটাই ধর্ম। কেন? তারা এই শরীরটা দিয়েছে। পিতামাতারা ছেলেপুলে মানুষ করে কেন? যে আমাদের বয়স হলে ছেলেপুলেরা দেখবে। পিতৃমাতৃ ঋণ শোধ হবে। ভূত প্রেত ঋণ, ভূত মানে জীব সেবা করা, কানা খোরা বোবা বিভিন্ন অনাথকে কিছু দেয়া। প্রেত ঋণ, যারা মরে গেছে তাদেরকে বংশ পরম্পরা জল দিতে হয়। ভূত প্রেত ঋণ। আত্মীয় স্বজনের, তারা নিমন্ত্রণ করলে, সমাজে থাকলে তাদের দিতে হয়, কিছু নিতে হয়। নিমন্ত্রণ করে না কিছু কর্মকাণ্ডীয় হলে। কিন্তু যে প্রকৃতপক্ষে আমাকে বাঁচিয়ে রেখেছে, আমাকে খাওয়াচ্ছে, আমাকে পড়াচ্ছে, যার জন্য আমরা বেঁচে আছি, সেই ঋণ কি ঋণ? দেব ঋণ, তাই না? সেই দেবতারা কি করছে? কোন দেবতা? দেব ঋণ কি? সূর্যদেব। আমরা কারেন্টের বিল দিচ্ছি, দেখো কত কারেন্টে ওখানে মিটার উঠছে, কিন্তু সূর্যদেব আমার সারাদিন যে আলো দিচ্ছে তার বিল আমরা দিই। হ্যাঁ, আর সূর্য যদি না ওঠে এই জগৎ বেঁচে থাকবে? শস্য হবে? চিটে হবে, বীজ হবে না, সূর্য যদি না ওঠে। পবনদেব
যিনি আমাদের অক্সিজেন দিচ্ছে। কারো শরীর খারাপ হলে তাড়াতাড়ি ডাক্তার কি করে, অক্সিজেন রেখে দেয়, সঙ্গে সঙ্গে অক্সিজেন দিয়ে দেয়। ওদের মিটার আছে, কতটা অক্সিজেন নিল তার বিল দিই। কিন্তু সারাদিন যে আমরা অক্সিজেন নিচ্ছি তার বিল দিই। এই পবনদেব আর বরুণদেব জলের দেবতা। জলের আর এক নাম জীবন, যা ধারণ করে আমরা জীবজগৎ বেঁচে আছে। না বাজারে দেখো 1 লিটার জল কিনতে যাও, ক টাকা নেবে? তাহলে যার পূজা করা দরকার তাকে আমরা পূজা করি না। কোথায় মা চণ্ডী বিশ্বহরি, তাও কি, তাও পূজা করি কেমন, তুমি আমার দাও থালে দেবো। এই যে আমাদের এগুলো জানতে হবে। আমরা হিন্দু ধর্মের মানুষ হয়েছে, আমরা জানবো না? আর একটা কি আছে, এই সমস্ত দেবতাদের যে শক্তি দিচ্ছে, চন্দ্র সূর্য সমুদয় নিয়মিত কার্য করে। এই চন্দ্র সূর্য গ্রহ দেবতা আদি যারা কাজ করছে কার আদেশে? ঈশ্বরের এক আদেশে। একলা ঈশ্বর কৃষ্ণ সব তার ভৃত্য, যারে জৈচ্ছে নাচায় সে তৈছে করে নিত্য। এই সূর্য যে আলো দান করছে, বরুণ যে বর্ষা দিচ্ছে, পবন হাওয়া দিচ্ছে, এই দেবতারা কার আদেশে পালন করছে? ঈশ্বরের আদেশে। আমরা বলি না, ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের একটাও পাতা নড়ে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাহলে সেই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ্যে কারণ্য। তাহলে সমস্ত কারণের কারণ কে? কৃষ্ণ। ওই জন্যে কৃষ্ণ নাম ভজজীব আর সব মিছে। কি বলেছে? কৃষ্ণ নাম ভজজীব আর সব মিছে। যদি যাই করো না কেন, যদি কৃষ্ণ ভজন যদি না করো, তোমার এই জগতে যা কিছু করছো সব মিছে, সব কি ভস্যে ঘি ঢালা। এই জন্যে গীতায় কি বলেছে? সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। হ্যাঁ, সমাজ ধর্ম, লৌকিক ধর্ম এবং কি বৈদিক ধর্ম, বেদে যেটা আছে সেটাও ত্যাগ করতে হবে। আর কি করতে বলেছে? মামেকং শরণং ব্রজ। যে ধর্ম আমাকে শরণ শেখায়, আমাকে হরিনাম শেখায়, আমার সেবা করা শেখায়, ধর্ম মূলই স্বয়ং ভগবান। তাহলে ধর্মের মূল পুরুষকে স্বয়ং ভগবান। তো সেই ধর্মের যে মূল পুরুষ ভগবান, সেই ভগবানের ভজন যদি না করা যায়, ভগবানের সম্পর্কে যদি না জানা যায়, তাহলে কি সমস্ত কিছু জিরো। দেখছে এক আছে, একের পিছনে শূন্য দিলে কত হয়? কত হয় একের পিছনে শূন্য দিলে? আবার 10-এর পিছনে শূন্য দিলে কত হয়? 100। একটা শূন্যের জন্য 10 গুণ করে বেড়ে যাচ্ছে। আর একটা মুছে দাও, তাহলে কি হবে? সব জিরো। তা আমাদের সংসারের যে দেবতা, তিনি আমার মধ্যে আছে বলে আমি খেতে পাচ্ছি, পড়াশোনা করতে পাচ্ছি, কর্ম করতে পাচ্ছি। তিনি আছেন বলে। কে তিনি? না আত্মা। আমার ভিতরে সে আত্মা আছে বলে